ভারতের একটা ফাটা কেষ্ট মিঠুন চক্রবর্তী ওই গত পরশুদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিনও লাগবে না। ওরা বলে আমাকে দখল করবি। কে রে মিঠুন, তোরকে মাল তোর কাছে আমরা ফেরত দিছি, তোরে কোন কথা ঠিক না? মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, করে খা, তোরা খেপিস করে পাগলা। চিন্তা করে দেখেন খেপে লাভ আছে? তোরকে মাল তোর দিয়ে দিছি, তো লিয়া থাক। এর মধ্যে মারাত্মক একটা কাহিনী আছে। সে কাহিনী হলো, শেখ হাসিনা ভারতকে বাংলাদেশ দিবার চাইছিল, বুঝলেন? দিবার চাইয়া 15 বছর বিনা ভোটে ক্ষমতাটা ছিল। তোর এখন ঠিক কিনা? ভারতের পেঁয়াজ, ভারতের চিনি, ভারতের আলু লাগবে না। আল্লাহ সরাসরি তোমাদের রেজেকের ফয়সালা করে দিবে। তোর এখন ঠিক কিনা? ভারত মনে করছে আমরা বন্ধ করে দেবো, বাংলাদেশ না খেয়ে থাকবি, দে বন্ধ করে দিয়ে এখন আবার খুলবার চাই। আমরা বুড়া লোক দেখাচ্ছি, তোরকে পেঁয়াজের কোনো স্বাদই নাই রে, তোরকে আলু খালি পানসিয়া। তোর কোন কথা ঠিক কিনা? তোরকে চিনি 10 চামচ দিলেও চা মিষ্টি হয় নাই। এখন ভারতেরা বলতেছে বাংলাদেশের লোকেরা আমাকে না নিলে আমরা না খেয়ে মরে থাকবো। মর শালারা, মালওয়ানের বাচ্চা। কারণ আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহর ইবাদত করি, রিজিকের ফয়সালা আল্লাহ করে। জোরে কোন কথা ঠিক? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি হিসাব করে দেখলাম যে রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবাসছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদের রুহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় দিচ্ছে। আল্লাহ পারতেন না? এই যা, তুই ভগবানের ঘর যা, তুই ঈশ্বরের ঘরত যা, গডের ঘরত যা, ইহুদি খ্রিস্টানদের ঘরত যা। কিন্তু আল্লাহ ওই সকল বিধর্মীর ঘরে না পাঠায়া আমাদেরকে এত দয়া করছে যে জন্মগত ভাবে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে। এখন আপনারা বলেন তো, আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ যাদের পক্ষে তারা আবার জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা লা ইউকবালা মিনহু লাইন অফ জিন্স, কখনোই কবুল করা হবে না। তার মানে বলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এইগুলা ধর্ম আল্লাহর কাছে ধর্মই না। কথা কন না কেন? হ্যাঁ, আপনার কিন্তু একসময় হিন্দু চেয়ারম্যান বানাচ্ছিলেন, মনে আছে? এটা করি না, ও নন্দীগ্রাম, ভাটটা ঠিক থাকে, অসুবিধা নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসটা পড়ে আমি চিন্তা করি, হায় হায় রে, বোঝেন কিন্তু দোয়া ইউনুস কাম সারতে পারে। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। আজকাল মোর্শেদ ভাই থাকলে এই ওয়াজ আমার করবার দিল রে। এতক্ষণ আল্লাহ, বহুদিন ভাইরে কষ্ট করে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেলে ডাইরেক্ট কর পারিনি, খালি অ্যাঙ্গেলে এদিক মারছি, ডাইরেক্ট আমি কথাই কর পারিনি। কিন্তু বর্তমানে অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। কথা ঠিক, আর কোনো কথা অ্যাঙ্গেলে হবি না, যা হবি ডাইরেক্ট। ওই থানার পুলিশের গাড়ি দেখলেও টেনশন নাই, আওয়ামী লীগ যদি আশেপাশে ঘুপে মেরা থাকে কোনো টেনশন নাই।
কথা হবে কোরআন থেকে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি, যে নবী আমাদেরকে বাহিরে রাইকা ভিতরে ঢুকবে না, আমাদেরকে বেড়াত হইয়া নবী ভিতরে ঢুকবেই না। ঢুকছিল লাইলাতুল মেরাজে, আমাদের নবী আমাদেরকে বেড়াত হইয়া লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিল। তো ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, আছে না নাই? কি শর্ত? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ তারা বার করে দিবে না। জিবরাইল বলে, হুজুর আপনি আর বাহিরে যান না, কারণ দুনিয়া বড় কষ্টের জায়গা। যেই বছর নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনে 3টা কষ্ট। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিয়া নবী রক্তাক্ত হলে। এবার কলেমার দাওয়াত দিয়া টুঙ্গি তো রক্তাক্ত হচ্ছে, টুঙ্গিত রক্তাক্ত হয়নি, 4 জনক মারে ফেলিস। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। টুঙ্গি দখল, কলেমার দাওয়াত না, টুঙ্গি দখল। ওলামা গ্রুপ আছে একটা, আছে না নাই? আমরা যারা মুসলমান নিজের ইমান আমলকে যদি সহি করতে চাই তো আলেমদের সাথে থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জাহেলদের সাথে থাকা যাবে না। বাংলাদেশের তাবলিগে যারা আলেম ওলামা আমরা তাদের সাথে কথা বলেন, ঠিক কথা বলে, এই জাহেলদের সাথে না। আরে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবীকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলেন। আর এই সুযোগে জিবরাইল বলতে যে হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল চমকে গেল, এত ঠান্ডা নবী কেন গরম হলো? সুবহানাল্লাহ। আমাদের নবী কি গরম না ঠান্ডা? এত ঠান্ডা। যারা তাকে পাথর মারা রক্তাক্ত করলো তাদের জন্য নবী আবার হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও আল্লাহ। যায়েদ বলে, হুজুর আপনি মানুষ, যারা আপনাকে পাথর মারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য হেদায়েত চান। আল্লাহর নবী বললেন, যায়েদ আমি নবী ধ্বংসের নবী না, আমি নবী হলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাযিল করলেন। রক্ত ঝরতেছে, যারা মারছে তাদের হিদায়াতের জন্য দোয়া করতেছে, আল্লাহ খুশি হয়ে একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই নবী জান্নাতে যায়া আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলবো? আমাদের নবী কিন্তু খালি নবী না, খালি নবী। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? কথা কয় না। সর্দার আবার কে কয় রে? সর্দার কি? আর নেতা কয়া লাগবে। এরা সর্দার, গ্রাম সর্দার, গ্রাম সর্দার। হোসেন রাদিয়াল্লাহ যখন বসেছিলেন, হোসেন রাদিয়াল্লাহ, তখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বললেন, বাবা হোসাইন, খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন কথার সাইজ দেখেন, খামাখা গন্ডগোল করে কি লাভ? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা আর জনগণ তোমাকে হাদিয়া দিবে, ইচ্ছা মতো খাবা। কি মনে করছেন আমাকে বাংলাদেশে কেউ যদি কয় আমি আওলাদে রাসূল, পড়ার কাম করা লাগবে? মাঝে মাঝে দুই একটা আসে না আওলাদে রাসূল, হাতের মধ্যে খালি টেকার মুড়ে দিয়ে দেয়, আওলাদে রাসূল রে। 1400 বছর পরে কেউ যদি বলে আমি নবীর বংশ, ওরে বাবা রে। আর হোসেন রাদিয়াল্লাহু 1400 বছর পরে। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা, হাদিয়া পাবা আর সমানে খাবা। আপনার বলেন তো কথাটা ভালো না খারাপ? খারাপ কেন? খুব ভালো কথা না? আপনার বলেন তো মুসলমান বসে থাকার যায়? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। 15.5 বছর আমরা বসে আসলাম, দেখে হাসিনা যা ইচ্ছা তাই করছে। জোরে কোন কথা ঠিক না? কেউ বের হয় না বাবা রে, পুলিশ ধরবি রে। পুলিশ ধরার চিন্তা আমরা করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা কিন্তু আমরা করিনি। সর্বপ্রথম বাংলাদেশে পুলিশকে ভয় না করে আজরাইল ধরার চিন্তা করে একটা ছেলে রংপুরে 2 হাত বাড়ায় দিল, মার মার। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে আল্লাহর পথে জীবন দেওয়া অনেক ভালো। মার। এই যে 2 হাত বাড়ায় দিলাম, নিজের চোখে দেখলাম। প্রথম গুলি করলো ওই জায়গাতেই থাকলো, দ্বিতীয় গুলি করলো, একটা বার ও মারে বাবারে বলে চিল্লা উঠলো না। তৃতীয় গুলি যখন করেছে তখন এক বন্ধু এসে দৌড়ে এসে হাত ধরছে, তখন সে টলে পড়ছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দিবার চায় তাদেরকে গুলিও লাগে না, কোনো কিছু লাগে না, তাদেরকে লাগে না। আল্লাহ রাসূল বলেছেন একটা শহীদের মৃত্যু পিঁপড়া কাটা, ওই যে খুদি পিঁপড়া কামড়ায় না, খুদি পিঁপড়া কামড়ায়, এই পিঁপড়া কাটার যন্ত্রণা চাইতেও কম। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর প্রস্তাব দিচ্ছেন ইয়াজিদের লোকেরা, তারপরে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? কথার সাইজ দেখছেন? ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খুব খেয়াল করবেন, রে ইয়াজিদের সামসারা, রে আওয়ামী লীগের সামসারা, রে বিএনপির সামসারা। চামচা আছে না? আছে না? মানুষের চামচা। কার চামচা? সাধারণ একটা মানুষকে নেতা বানা, তার পিছনে ঘুর করে শালা নেতা খাড়া হয়ে পেশাব করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরই চামচা হয়ে ঘরে ঘরে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা আমার নানাকে নবী মানবে আর নেতা আর একজনকে মানবে। আজকে আমাদের বাংলাদেশে সমস্ত দলের লোকেরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু নেতা মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, দেবতা মাজারের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা হয় না? মিলাদ পড়ে,
সালাম দেয়, কান্দে। রে পাগলা, বদরের যুদ্ধের দিনে নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঘর থেকে যখন বের হলো, সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, নবীর গাওয়ার জুব্বা নেই। নবীর সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিছে। আর হযরত আলীকে বলতেছেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। তো হযরত আলী এসে কোমরের বেল্ট যখন বারবার টাইট করে, নবী বলে আরো টাইট করে দাও। মানে পেটের মধ্যে ভাত নাই তো, বুঝতেছেন না? মানে পেট ঠুঙ্গা হয়ে গেছে, পেটই খালি টাইট দেয়, আরো ভিতরে ঢুকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে কি বুঝলেন? খালি দরুদ আর সালাম দিয়ে মাজারের মধ্যে বসে থাকার জন্য ইসলাম না। ইসলাম হলো বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে সেনাপতি হওয়া লাগবে। জোরে কথা কন না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এই বাহিরে কথা কয় কেরে? এই বাহিরে যারা কথা কয়, মুরগির তলের ডিমের বাচ্চা হয়। যেরকম কথা ঠিক না? 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। কয় কেরে? 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পাইনি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো, কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যেটি 10 জন লোক বসে আছে ওটি ভাঙ্গা যাবে? সামিয়ানার বেড়া যারা কথা কয়, এরা হলো কাজিয়া ডিম। ধরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবত দিয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছ, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলেপেলে ঘুরতেছে, ওদের কোনো দোষ নেই। দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন, 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, জোরে কোন কি ধরে, এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদে দিয়ে দাও। আপনারা পারেননি দেখে আড়াল লাগাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা। যাদের বেটারা বাইরে ঘুরতেছে, ওই বেটাকে যদি 1টা পাপ হয়, বাপের 10টা পাপ হবে। দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘর কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে! বজরশিদ ওয়াজ করবে, বাইরে পেট পেট করতেছে। 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে, কেড়ে দিতে 2 ঘন্টা লাগবে না। একটু জিকির করেন, আয় আয় বাবা, আয় ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাজান, কেবল শুরু করছে, আয় শোনো এই দাঁত দেওয়া। সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাঁতটি মারছে আরো থাকে বাইরে, আয় আয় সে বস। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াজিদের সামসারা
তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের চামচারা কি কয়, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে রে এজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ। হুজুর হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই। হুজুর আপনি মসজিদের যান, হুজুর আপনি মসজিদের যান, হুজুর মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবে, যা লাগে আমরা বাইরে থেকে আপনাকে সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না। হুজুর হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিছে। জোরে কর কথা ঠিক কি সিটারি বারে, কি সিটারি। হোসেন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে গভীর রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও কুড়াল বর্ষা তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল, বাবা তুমি যদি চাও মক্কার সবচেয়ে ধনী বানাতে দেবো তোমার, তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেবো, তুমি যদি চাও। কি খাবা, কি খাবা তুমি? তোমার বার হওয়া লাগবে না, খালি বসে থাকবা আর খাবা। আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দেবো শুনবো, তুমি খালি পড়ে যাবা। এই কোরআন নিয়ে যান বেড়া যায় না, কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জেহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়ার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো। ওই আবু জেহেলের খালি স্লোগান দিলেন। আবু জেহেল তো বলতে তো ঘরের মধ্যে নিয়ে থাক, তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা কোথায় কি হয়? আগের থেকে তো অনেক কিছুই করছেন, এখনো সেটা করলে চলবে? জাগা মতো লিয়া দেওয়া লাগে ভাই রে, জাগা মতো। হ্যাঁ আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। ও মা, যারা পর্দার মধ্যে বসে শুনতেছেন, আপনার হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন না কেন? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, বাবা ও বাবা, আমার জান্নাতের ব্যাপারে আপনার খবর কি? রাসূল বললেন, ফাতেমা তুমি যদি মনে করে থাকো তোমার বাবা বিশ্ব নবী, তুমি বিশ্ব নবীর মেয়ে, এই হিসাবে তুমি জান্নাতে যাবে, এইটা কখনোই মনে করবা না। কারণ নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? এই মেয়েদের মধ্যে আদায় হচ্ছে নাকি? কথা বলে কেন? মায়েরা চুপ করেন। মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা ওয়াক্ত মতো। জোরে কোন কি মতো? মেয়েরা কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, এ কাজ কামে দোহাই দিয়া, কাজ কামে দোহাই দিয়া নামাজ দেরি করে। পুরুষরা যখন মসজিদে জামাত পড়ে, ওই সময় মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে,
পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদেরকে দান করে দিবে। পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে 27 গুণ পাবে, আর মেয়েরা পর্দার ভিতরে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ সওয়াব দিয়ে দিবে। এ কথা হযরত ওমর বলেছেন। ওমর, কারণ আল্লাহ রাসূল যখন ছিলেন তখন মেয়েরা মসজিদে নববীতে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখনও মেয়েরা মসজিদে নববীতে গিয়ে জামাতে নামাজ পড়তেন। কিন্তু হযরত ওমর যখন খলিফা হলেন তখন দেখলেন যে পৃথিবীর তো বিশাল এরিয়া নিয়ে মুসলমান, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো মক্কা মদিনা, মক্কায় আল্লাহর ঘর, মদিনায় রাসূলের রওজা, এই এরিয়ার মধ্যে হয়তো পর্দা ঠিকই থাকবে, কিন্তু অন্য এরিয়ার যদি পর্দার খেলাফ হয়, এই দিন ওমর ফারুক বললেন এখন থেকে মেয়েরা বাড়িতে ফরজ নামাজ পড়বে, মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে না। এই কথা যেই কইছে ওমর ফারুকের বউ বাদী। বউ বলতেছে আপনারা কি আইন করলেন? আমরা নবীর সময় মসজিদের নববীতে জামাতে নামাজ পড়ছি, আবু বকর রাদিয়াল্লাহু সময় পড়ছি, আপনি আবার কি আইন করলেন? ওমর ফারুক বললেন আমি যেইটা করলাম এটা করলাম। বলে আপনি কেমনে করলেন? বলে এই বউ কথা বেশি করিস কেন? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। সুবহানাল্লাহ বলেন না কেন? তারাবির নামাজ 20 রাকাত, এটা হযরত ওমর জামাতের সাথে চালু করছে। ওমর এই আহলে হাদিসরা কয় 8 রাকাত, 8 রাকাত। নবী তো আর 20 রাকাত। আরে নবীর কথা ওমর তোরা মানবি না? ওমর কে? তো বউ কয় না আমি জামাতে নামাজ পড়বো। ওমর ফারুক দেখলো রে সবাক বোঝান যায় কিন্তু বউক তো বোঝান যায় না। তো এশার নামাজের আগে হযরত ওমর বের হলেন, একটা গাছের সাইডে লুকে থাকলেন। বউকের হাব্বা জুব্বা ঘোমটা টমটা দিয়ে পর্দা টর্দা করে মসজিদের দিকে আসতেছে। ওমর ফারুক এক দৌড়ে দেয়া বউকে একটা চাপা দিলেন, এরকম ধরে একটা চাপা দিয়ে আবার দৌড়, মানে কিছুই কয়নি, খালি একটা চাপা দিয়ে দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি যাচ্ছে। ওমর ফারুক নামাজ পড়ে এসে বললেন কে গো জামাতে গেছে? না যাওয়াই ভালো। না বলে কি? না না কিছু হয়নি, না যাওয়াই ভালো। আপনি তখন কইছেন না যাওয়াই ভালো। কি মনে করতেছেন? এখনকার মেয়েরা যদি মসজিদে জামাতে নামাজ পড়ার আসে মাঝে মাঝে যদি একটা চাপাও খেতে পারে, জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ সেই দিন পড়বে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, পর্দার আইন পুরোপুরি চলবে। জোরে কোন কথা, ঠিক কি না? সেদিন মেয়েদের জন্য আলাদাভাবে পর্দা দিয়ে মসজিদ করে দেওয়া হবে। যতদিন পর্যন্ত পর্দার আইন বাংলাদেশে চালু হয় নাই ততদিন মেয়েরা বাড়িতে যেখানেই নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মেয়েরা 2 নম্বর, বছরে 1 মাস রোজা রাখবে। ও মা, বছরে 1 মাস রোজা রাখবে। 1 মাস রোজা রাখা হলো ফরজ। কিন্তু এখন কতগুলো মেয়ে মানুষ যখন তখন রোজা থাকে। এখন ঠান্ডার দিন, রাত্রেবেলা মুরব্বীরা আছে কি কই, রাত্রেবেলা বোঝেন না পানিও ঠান্ডা, গোসলও কষ্ট। দুপুরবেলা একটু বলতেছে আসো গো একটু খেলা করি। বউ বলতেছে রোজা আছি, রোজা আছি। আমি কই কে রে, এটা কিসের রোজা? আপনি জানেন না মাঝে মধ্যে রোজা থাকি। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ফরজ ছাড়া যতগুলো ইবাদত করবা স্বামীর হুকুম নিয়ে করা লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা পর্যন্ত করা যাবে না। যদি নফল নামাজে কোনো বউ নিয়ত করে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজ শুরু করলে স্বামী ডাক দিলে উত্তর দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচেয়ে দামি, সেই দামি হলো তার স্বামী। যেরকম কি এই কথা ভালো করে শোনেন, মেয়েরা কথা শুনতে জানা, কান্দা শোনো। স্বামী গুরুত্বই দেয় না, স্বামী বাদ দিয়ে জান্নাতে যাবে, অতই সোজা। স্বামীকে মানতে হবে মেয়েদেরকে বেশি। আল্লাহ নবী বলেছেন স্বামী যদি হুকুম না দেয় তুমি বাপের বাড়িও যাবার পারবা না,
আবার নবীর স্বামীদেরকে বলেছে তোমরা নিষ্ঠুর হইও না। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। রোজার পরে মেয়েদের 3 নম্বর আমল হলো পর্দার মধ্যে সতীত্বের হেফাজত করা লাগবে, পর্দার মধ্যে থাকতে হবে। নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লেই হবে, রোজা বছরে 1 মাস করলেই হবে। স্বামীর খেদমত যখন স্বামী চায় তখন খেদমত করা লাগবে। অযথা খেদমত করলে স্বামী বিরক্ত হবে, যেরকম ঠিক কি না? কারণ জিনিসপত্রের যে দাম, স্বামী কিন্তু সবসময় এখন একটা টেনশনে থাকে। এখন বউ আসে রাত্রেবেলা গাও টিপতেছে, বুঝতে বউ যদি গাপ টিপ বুঝতেছেন তো কি চাচ্ছে না। কারণ স্বামী যদি চায় তাহলে স্বামীর খেদমত করো, স্বামী না চাইলে জোর করে কইরো না। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা সব সময় করা লাগবে। বুড়ি বয়সে পর্দা, ছড়ি বয়সে নাই। মরে গেলে 5 কাপড়, তার উপর চাদর, একেবারে 5 কাপড় দিয়ে তো সেই রকম চকলেটের মতন বান্ধিছে, খাট নিজ রাখা তার উপর আর চাদর দিয়ে থছে, চাদর দিয়ে ঢাকা থতে। ফেরেশতাকে আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেঁতে আসলো গোটা বিকিঞ্চি সবাই একছিলে আল্লাহ সগলি চিনি ইনা ভোটর ডানা ফেল। আর মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকা থছে, কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা এটা বাংলাদেশ রে, বাংলাদেশে মরার পরে পর্দা করে রে, বাঁচতে পর্দা করে না। ও মা শোনেন মায়েরা, মরে গেলে পর্দা করে কোনো লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। পর্দা নিচে ফাতেমার কবর কোন জায়গায়? আজও পর্যন্ত দুনিয়ার কেউ জান্নাতুল বাকিতে খুঁজে পায় নাই। কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর হযরত আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। এই 3 বার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই কবর জান্নাতুল বাকির মধ্যে নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে ডিগ্রি দিলেন সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মা, যখন পুরুষ মানুষ আপনার দিকে তাকাবে তখন থেকে আপনাকে পর্দা করা লাগবে। একটা বুড়ির দিকে কেউ তাকায় না, বুড়াও তাকায় না। একটা বুড়া মানুষের কিন্তু মন বুড়া লয়, মন বুড়া। আপনি কি মনে করতেছেন এই মনের মুখ দাঁড়িয়ে আছে? কথা কয় না রে ভাই। আমার ভিতর যে মন আছে, এর মাথার টুপি আছে, এর মুখ দাঁড়িয়ে আছে, তাহলে আমার মাথার টুপি আছে, মুখত দাঁড়িয়ে আছে, কিন্তু মন তো আর মৌলবি লয় ভাই রে। সুযোগ পালে আঙ্গেলে দেখবি এটা কার বউ রে। হ্যাঁ আসতেছেন কেন? সুযোগ পেলে এটা কার বউ রে, এটা কার মাও রে, এটা কেউ কবি না, এটা কার মাও, মাও কেউ দেখবি না, খালি দেখবি ভাবি আপা ঢাপা। এই জন্য মায়েরা যৌবন বয়সে পর্দা করবেন, পরপুরুষ যেন আপনাদের দেখতে না পারে। আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন আমিন।